আসসালামু আলাইকুম, স্বাগত মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিমা পাউরুটির চপ। তো চলুন আমরা তৈরি করে নিই কিমা পাউরুটির চপ। খুবই সহজ এবং অল্প সময় তৈরি করা যাবে। চপ তৈরির জন্য প্রথমে আমার যেটা দরকার হবে কিমা। এখানে আমি গরুর মাংসে কিমা নিয়েছি, এখানে 2 কাপ কিমা আছে। তো প্রথমে আমি কিমাটা তৈরি করে নিব। এখানে তেল নিয়েছি 1/2 কাপ। আজকে আমি রান্নাটা সয়াবিন তেলে করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজটা প্রথমে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে অন্যান্য মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর যে হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। কেউ চাইলে ঝালটা বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো দিয়ে দিলাম মরিচ গুঁড়া। পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এখানে আমি আজকে গোটা মশলা ইউজ করব না, গুঁড়াটা ইউজ করব। এখানে আমি 2 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, দিয়ে দিলাম। পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে পর্যায়ে অ্যাড করব পানি। পানিটা দিয়েও আবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। পর্যায়েতে মাংসে কিমা দিয়ে দিব। কিমাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিমা মশলার সাথে নেড়েচেড়ে মিশানো কমপ্লিট হয়ে গেলে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিমাটা খুব মিহি করে করেছি, এখানে আপনার এক্সট্রা পানির দরকার হবে না। মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই এনাফ। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। কিমা থেকে যে পরিমাণ পানি বের হবে এটা দিয়েই কিমাটা রান্না কমপ্লিট করবেন। কিমা পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে ঠিক এ পর্যায়ে অ্যাড করব কাঁচামরিচ কুচি। এখানে আমি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং অবশ্যই পর্যায়ে কাঁচামরিচ কুচিটা অ্যাড করবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়। কাঁচামরিচ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। ফাইনালি কিমাটা তৈরি, এটা একটা সাইডে রেখে দিব। এখানে কিছু পাউরুটি নিয়েছি চপ তৈরি করার জন্য। নিয়ে নিব পানি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, পানির ভিতরে কোনো কিছু অ্যাড করিনি। তো প্রথমে পাউরুটি স্লাইস দিয়ে একটা সাইড ভিজিয়ে নিতে হবে। পর্যায়ের উপরে খানিকটা কিমা দিব। তো কিমার পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না। কিমাটা দেওয়ার পরে 2টা সাইড দিয়ে এভাবে ভাঁজ করে মুখটা সিলগালা করে দিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে করে তৈরি করে নেবে একটা কিমার চপ তৈরি আমার। যে আরও একটা করব দেখে দিচ্ছি। আরও একইভাবে পানি ভিতর দিয়ে ভিজিয়ে নিলাম এবং খানিকটা কিমা দিয়ে দিব। কিমাটা দেওয়ার পর আবারও একইভাবে 2 সাইড দিয়ে আটকে দিতে হবে হাত দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। এভাবে করে সবগুলো কিমা আমি তৈরি করে নিব পাউরুটির চপ। সবগুলো চপ গড়ে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে চপগুলো এক এক করে দিয়ে দিব। এটা কিন্তু তেলটা খুব বেশি হাই হিটে রাখা যাবে না এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। তেল কি পরিমাণ গরম হয়েছে সেটা আমার দেওয়ার উপর দেখেই বুঝতে পারছেন। এটা হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাউরুটি একটা অংশ পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে এবং মুচমুচে ভাব আসবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম লো হিটে রেখে এটা ভাজবো। আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে একটা ব্যাচ ভাজার জন্য। তো একটা সাইড হয়ে গিয়েছে, এটা উল্টে দিব ব্রাউন কালার হলে। একইভাবে অপর সাইডটাও আমি ব্রাউন কালার করে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে এবং উপরের সাইডটা মুচমুচে ভাব এসেছে। এভাবে একইভাবে ভেজে নেব সবগুলো চপ। প্রথম ব্যাচটা ভাজা কমপ্লিট। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিব তেল ঝরিয়ে টিস্যুর উপর তুলে নেবেন অবশ্যই।
প্রথম ব্যাচে ভাজা কমপ্লিট হলে একইভাবে আমি পরবর্তী ব্যাচগুলো ভেজে নিব একইভাবে। সবগুলো চপ এক এক করে ভেজে নিয়েছি এবং এবারটা গরম গরম পরিবেশন করতে হবে। টমেটো কেচাপ দিয়ে আমি এটা পরিবেশন করেছি। মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।